নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন আজকে আপনাদের মিক্সড চাউ বানানো দেখাচ্ছি। আজকে আমি বাড়িতে মিক্সড চাউ তৈরি করব এবং কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ অবধি প্রতিটা প্রসেস দেখব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে অথেন্টিক চাউমিন চাইনিজ স্টাইলে বানানো যায়, চায়না টাউনের মতো করে। আপনারা দেখছেন এটিভি প্রযোজিত শান্তির খোঁজে দেব। আমি মূলত আধ্যাত্মিক ভ্রমণ করে থাকি, কিন্তু ব্যক্তিগত কিছু অসুবিধার কারণে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সতীপীঠ হয়ে যাওয়ার পরে আমি এখন বাইরে যেতে পারছি না। আমি আবার দেখাবো, ততদিন আমি কিছু রান্নার রেসিপি আপনাদের জন্য আনছি। প্রথমে আমরা নিয়ে নিয়েছি, দেখুন সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস আপনাদের দেখাই এক এক করে। প্রথমে রয়েছে রেড চিলি সস, তারপর রয়েছে ভিনিগার, তারপর রয়েছে সোয়া সস, তারপর রয়েছে গ্রিন চিলি সস, তারপর পাউচাংয়ের নুডলস, তারপর রয়েছে দুটো ডিম, আর এখানে রয়েছে হচ্ছে চাউ মিক্স মশলা, আর এখানে রয়েছে পাউচাংয়ের টমেটো সস। আর সবজিগুলো দেখে দিই কী কী লাগে। গাজর যা কেটে নিয়েছি জুলিয়ান করে, তার সঙ্গে ক্যাপসিকাম কেটেছি, গ্রিন বেল পেপার, তার সঙ্গে রয়েছে ফুলকপি কিছু আমার বাড়িতে ছিল সেগুলোও নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা জুলিয়ান করে কেটে নিয়েছি, লঙ্কা ছোট ছোট করে চিড়ে নিয়েছি, শসা কুচিয়ে নিয়েছি, আর এখানে রসুনও জুলিয়ান কাটে কেটে নিয়েছি। এই ইনগ্রেডিয়েন্টস হলে আপনারা চাউ বানাতে পারবেন। আর সঙ্গে আরও কিছু দরকার, কিন্তু সেগুলো আমার কাছে নেই তাই দিইনি। এখানে গরম জল বসিয়ে দিয়েছি কড়ায় চাউ সেদ্ধ করার জন্য, তাতে একটু নুন আর একটুখানি তেল দিয়ে দিয়েছি যাতে চাউগুলো গায়ে গায়ে না লাগে। এগুলো ফুটে গেলে আমরা চাউমিন নেব, নিয়ে এখানে দিয়ে দেবো। এখানে চিকেনের ছোট ছোট পিস করেছি, তাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত দিয়েছি, একটু লেবুর রস দিয়েছি, নুন দিয়েছি প্রয়োজন মতো। এটা ম্যারিনেশন করে এটা ভেজে নেব। এখানে দুটো ডিম কড়াতে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এখানে চাউয়ের জল গরম হয়ে গেছে, তাতে 3টে চাউ নুডলস দিয়ে দিলাম। ডিম ভাজা হয়ে গেছে, ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি। এখানে ম্যারিনেটেড চিকেন পিসগুলো আমি সতে করে নিচ্ছি ভালো করে, হাফ ডান করে নেবো। এখানে তেল গরম হচ্ছে, সেই তেলেতেই আমরা রসুন কুচি, আদা কুচি জুলিয়ান করে কাটা, লঙ্কা কুচি সব দিয়ে সুন্দর করে ভেজে নেবো। ওগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপর কাঁচা পেঁয়াজ দেবো, কাঁচা পেঁয়াজটাও ভেজে নেবো। এগুলো ভাজতে থাকবো। সুন্দর করে ভাজা হয়ে গেলে হাফ ডান করে, একদম কালো করে ভাজবেন না, তাতে দেখতে ভালো লাগবে না। হাফ ডান হয়ে গেলেই ওটা নামিয়ে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে। দেখুন আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এগুলো হালকা করে ভাজা হচ্ছে। ওদিকে আরেকটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি ভাজা চলছে, তার সাথে দিয়ে দিলাম ফুলকপি যেখানে ভাজছিলাম সেখানে বিনস দিয়ে দিলাম। বিনসগুলো ভাজা হচ্ছে। আর এখানে যে গরম চাউটা করেছিলাম সেই গরম জলটা ড্রেন করে আমি সবজিগুলো সব একটুখানি ওতে নেড়ে নিয়েছি, তাতে সমস্ত সুন্দরভাবে হয়ে গেলে আর ওখানে চাউমিনটা সুন্দর করে ড্রেন করে ওপরে তেল ছড়িয়ে দিয়ে আর একটুখানি ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এতে কি হবে, আপনার চাউগুলো গায়ে গায়ে লাগবে না, মাখা মাখা হবে না। আর এদিকে বেল পেপার দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, এগুলো ভাজা হচ্ছে। ওখানে চাউ সুন্দর ড্রেন হয়ে গেছে, সুন্দরভাবে রয়েছে। এখানে ডিম ঝুড়ি ঝুড়ি করে ভাজা হয়ে গেছে, এখানে চিকেনও ভাজা হয়ে গেছে। এবারে আমরা সব আস্তে আস্তে মেশাবো। এইগুলো হাফ ডান করে নেবো। বেশি ভাজবেন না, তাহলে এগুলো একদম মিক্স হয়ে যাবে। হালকা হালকা ক্রাঞ্চি যাতে থাকে সেরকমভাবে ভাজতে হবে। এটা একটু আপনারা খেয়াল করে কয়েকবার করলেই বুঝতে পারবেন, খুব সহজ। ইজিলি ঢাকা দেওয়ার দরকার নেই। এবারে চাউগুলো নিলাম, নিয়ে চাউ মিক্স করে দিলাম সমস্ত ভেজিটেবলসের সাথে। এবারে তার উপরে ডিমের কুচিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, চিকেন কুচিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবারে সুন্দর করে মিক্স করব। মিক্স করার পর আস্তে আস্তে প্রথমে আমরা সোয়া সস দিয়ে দিলাম 3 চামচ মতো, সরি ওটা ভিনিগার দিলাম 3 চামচ মতো। তারপর সোয়া সস দেবো 2 চামচ মতো, বা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। গ্রিন চিলি সস দেবো, রেড চিলি সস দেবো, এবং লাস্টে নামানোর আগে টমেটো সসও দিয়ে দেবো 3 চামচ মতো। এইগুলো আপনাদের আন্দাজ মতো, মোটামুটি আমি এরকমভাবেই দিই আমার আন্দাজ মতো। আপনারা দেখে নেবেন কতটা কোয়ান্টিটি করছেন, সেই অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। এগুলো সমস্ত দেওয়া হয়ে গেলে আমরা টমেটো সসও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলো সুন্দর করে মিক্স আপ করে নিতে হবে, যাতে প্রত্যেকটা জিনিসের সাথে মিশে যায়, যাতে চাউগুলোর ভেতর সমস্ত মশলা লেগে যায়। সুন্দরভাবে করবেন, দেখবেন এরকমভাবে করলে আপনাদের চাউগুলো গোটা গোটা থাকছে, দেখতেও সুন্দর হবে। আমার কাছে বাঁধাকপি ছিল না, রসুন পাতা ছিল না, পেঁয়াজ পাতা ছিল না। এইগুলো থাকলে আপনারা দিতে পারেন, তাতে আরও খেতে ভালো হবে। এইভাবে সুন্দর করে মিক্স করে নিলে দেখবেন আপনার ঝরঝরে রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ অথেন্টিক চাউমিন বাড়িতেই খুব সহজেই বানিয়ে খেতে পারবেন। আমার এই ভিডিও যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো নতুন নতুন। আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন।